গুটি গুটি পায়ে একসাথে হাত ধরে আজকে 8 বছরে পা দিয়ে ফেললাম। আমি জাস্ট ভাবি এক এক সময় যে কিভাবে দিনগুলো এইভাবে চলে গেল। মানে এখনো জানি মনে হয় এই তো সেদিনের কথা, সেদিনকেই মামুনি বরণ করে তুললো, ঠাম্মি কত মানে আদর করে পান পাতা দিয়ে মুখের মধ্যে একদম রসগোল্লা শিরা লাগিয়ে দিল। কেন বলছি জানো? পান পাতাটা বরণের সময় ঠাম্মি একটা বরণ ডালার মধ্যেই রেখেছিল আর রসগোল্লাটাও রেখেছিল। এবার রসগোল্লার বাটি কাত হয়ে শিরা গেছে পান পাতার মধ্যে, আর সেই পান পাতা দিয়ে আমাকে বরণ করা হয়েছে। গাল দুটো না আমি দেখছি কি কিরকম চ্যাট চ্যাট করছে, আমি বলতেও পারছি না কাউকে। নতুন বউ স্বাভাবিকভাবে যদি বলে যে আমার গালটা কেমন একটা চ্যাট করছে, কি দিলে, এটা তো কেমন একটা শোনায় না, অত লোক। এবার পরে যখন আমি জিজ্ঞেস করছি মামুনি কি দিয়েছিল গো, পান পাতার মধ্যে চ্যাট করছিল, মামুনি বলছে কিছু তো দেওয়া হয় না। ঠাম্মি বলছে কি আরে তোর ওই রসগোল্লা শিরা গেছে পান পাতায়, আর আমি ওই পান পাতা দিয়েই তোকে বড়ে দিয়েছি। সবচেয়ে বড় জিনিস, অন্যদের যখন শুনতাম 8 বছর 10 বছর হয়ে গেছে, তখন ভাবতাম কি বাবা কতগুলো দিন একসাথে কাটিয়ে দিল দুজনে না। তো আজকে নিজে সেই জায়গায় দাঁড়িয়ে একটা আলাদা রকমই ফিল হচ্ছে। যাই হোক, আমার গলাটাও ভারী হয়ে যাচ্ছে, কথাটাই এত ভারী। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 18 এপ্রিল 2025, 8 নম্বর বছরে আমরা পদার্পণ করেছি। আর আজকের প্ল্যানটা একদম অন্যরকম সমস্ত কিছু প্ল্যানিংস চলছে বাড়িতে। সকাল সকাল আমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, যেমন পরোটা টরোটা সোনামা করেছে। চলো নিচে যাই, তোমাদের দেখাই, কারণ আমি এখনো নিজেও কিছু দেখিনি। বাড়ির সব থেকে সুন্দর জায়গায় মানে রান্নাঘরে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আর এখানে যা সুন্দর সুন্দর জিনিস দেখছি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলি, নিচে এসে সবার প্রথম কি দেখলাম, বাপি আসার সাথে সাথে মানে আমি আসার সাথে সাথে বাপি আমার জিজ্ঞেস করছে কি লাগবে। তার মাঝখান থেকে সুমনকেও মনে হয় আমি আসার আগে জিজ্ঞাসা করেছে। এবার সুমন আমাকেও সেম যে ডায়লগ দিচ্ছে, বাপিকেও তাই দিচ্ছে যে কিছু লাগবে না এখন। এর পর যখন ঘুরতে যাওয়া মানে এই কটা দিন কাটলে যে আমরা ঘুরতে যাওয়ার কেনাকাটা করতে বেরোবো, তখন যদি কিছু পছন্দ হয় তখন নিয়ে নেবো, কিংবা যদি সেখানেও কিছু পছন্দ না হয় তাহলে ঘুরতে গিয়ে কিনবো। তো এবার সেই নিয়ে মানে জ্যাকেট এইসব নিয়ে কথা হচ্ছে। আর বাপি একটুখানি বিদ্রুপ করে সুমনকে বলছে কি হ্যাঁ সেটাই তো, ও নেবে কি করে, শীত না পড়লে কি আর জ্যাকেট পরা যায়। ব্যাস হয়ে গেছে দুজনের ওখানে। হ্যাঁ, ওর ভীষণ নাটক, আমাকে সুন্দর সাজিয়ে দিয়েছো না, হিংসায় জ্বলে যাচ্ছে একদম। এই দেখো দুই শাশুড়ি মা মিলে আমার এই প্লেটটা সাজিয়ে দিয়েছে আজকে। তরকারি মানে এই যে ঘুগনি রয়েছে, তার সাথে পরোটা, লাড্ডু, যদিও আমি এত খাবো না, দুটো করে দিয়েছে সব। আর এখানে রয়েছে মিষ্টি, এখানে লিচি দুটো দিয়েছে। এক্ষুনি একজন এত মানে মানে কি বলবো, গন্ধ বেরিয়ে গেছে, যার কারণে বলছে যে বাবা এরকম সৌভাগ্য তো আমার হয় না, আমাকে তো সকাল সকাল কেউ ওইভাবে সাজিয়ে দেয় না। কিন্তু এদিকে ওনাকেও দেওয়া হয়েছে, তবু ওনার বলতে হয়, ইচ্ছা করে একটু। যাই হোক চলো, পরোটাটা ঠান্ডা করে লাভ নেই, আমি খাওয়া স্টার্ট করি। বাকি মশলা দিয়ে মামনি কড়াইতে কষিয়ে নিয়েছে, এবার দইটা দিয়ে দেবে। আর এখানে রয়েছে কাতলা মাছ, মামনিটা ভেজে নিয়েছে একদম হালকা করে। আর এই ঝোলটাতে হলুদ দেবেই না তো, একদম হলুদ দেবে না, একটুও দেবে না, তাহলে না কালারটা একটু হলদে হলদে হয়ে যায়। একটুখানি দিলেও কেমন হয়, বাবাও দেয়নি না, আরে তো পরেই না। এমনিতেই কালকে সন্ধ্যাবেলায় মানে বিকালের পর থেকে যা বৃষ্টি হয়েছে, তাতে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এখন আবার মেঘ করে এসছে, যদি এখন নামে তো ঠিক আছে, শুধু সন্ধ্যাবেলায় নামিস না। আবার এই যে সকালবেলার টিফিন মেনু যেটা দেখালাম, এটা সোনামা সকালবেলায় উঠে আমার জন্য পরোটা ঘুগনি সমস্তটা রেডি করেছে। খুব 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 সুন্দর হয়েছে। আর একটু খেতে ইচ্ছা করছিল, কিন্তু দুটোর বেশি যদি খাই না তাহলে দুপুরবেলা আর কিছু খেতে পারবো না। আর এবেলারও যে মেনুটা মানে দই কাতলা, এটাও আমার ভীষণ পছন্দের। মেন সারপ্রাইজ তো রাতের জন্য অনেক স্পেশাল কিছু প্ল্যান করা হয়েছে, সেটা যদিও ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে দিনটা এগোক, তোমরা সবটাই দেখতে পাবে। সেই জন্যই বলছি ঠাকুর করে এবেলা বৃষ্টি হলেও রাতে যেন বৃষ্টি না হয়। একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে যাতে ভালো হবে, তাহলে ফ্যাটানোটা ভালো হয়। শুরুতে বলে কি একটুখানি ঘুরলে হবে, তারপরে যেই বেরিয়ে যায় তাকে এই মাথা থেকে ও মাথা কোথাও খুঁজে পাওয়া যায় না। ওই মাথায় তাকালাম নেই কেউ, এই মাথায় তাকালাম কেউ নেই, কোথায় গেল কে জানে। ওই তো তোমার একটুখানি ঘোরা, তোমার তো বড়মার কাছে যাবে, বড়মার কাছে যাবে তো। তোমার দাদু যেরকম পাগলের মতন করে দিয়েছে তোমার চুল, এইভাবে যাবে তুমি? ওরে আমার সোনা, দেখো এখানে তালা মারা। আমি বলছি মাম্মা এখানে তো তালা মারা, কি করে যাব? বলছে হ্যাঁ তো তালা মারা, এখান থেকে নমো নমো করে যাই। করো আচ্ছা, একটু করো, একটু করো, তুমি করো। আচ্ছা দাদা আমি করছি।
নমো 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 নমো। আমার ফোনটা ধরবে? আমি তাহলে 2 হাত জোর করে নমো করবো। হ্যাঁ একটা হাম্পু দাও। চলো এবার বাড়ির দিকে যাই। পুরো পাগল লাগছে তোমায় চুলগুলো বেঁধে। আমি সুন্দর করে চুল বেঁধে দিই বাড়ি গিয়ে। না না ওদিকে চলো চলো ওদিকে। না না বাড়ি যাচ্ছে কেন? ওই জায়গাটা ছোট্ট বুনু যাচ্ছে। উফ দারুণ ওয়েদারটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। বেলার একদম সিম্পল মেনু, এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বাবা আর তার সোনাই, দুজনে বসে পড়েছে। কোনটা খাবে একটু দাও তো। হ্যাঁ দাদা কি বলছে? বাবাই কি বলেছো হ্যাপি কি? তারপরে অ্যানি আছে তো তার মধ্যে, তাই না? ওটা খাবে না, ও জানে ওটা তেতো। একটু তেতো দিয়েছি। এইটা নিয়ে নাও, তারপর হাত দিয়ে খাবে না। ওকে দাও হাত দিয়ে খাক। নাড়িও তাড়াতাড়ি, যেটুকু খাবে খেয়ে নাও তাড়াতাড়ি করে, আমি নিয়ে নেবো তোমায় কোলে। কতগুলো দিলা করলা? তুমি খাবে না খেলবে? এই তুমি দুষ্টু করবে, চলে এসো চলে এসো, তুমি দুষ্টু করবে আমি জানি। আসো আসো বাবাই খেয়ে নিক। এটাকে আগে ভালো করে খবরের কাগজ মুড়ে নিয়ে তারপর প্যাকিং করব, কারণ হাতে ধরলেই না জিনিসটা বুঝতে পারবে যে কি। তো খবরের কাগজ দিয়ে ভালো করে মোটা করে দিলে অতটা আন্দাজ করতে পারবে না। চলো হয়ে গেছে, এটাকে আর কিছু করতে হবে না, এর মধ্যে র্যাপ করলে তো অটোমেটিক আটকেই যাবে। আর আজকে লালের দিন, মানে সব ভালোবাসা মানেই লাল, তাই জন্য যেটা দিয়ে র্যাপ করছি সেটাও লাল। হাতে সময় কম, এটাকে চটপট করে সেরে আমি যাবো রেডি হতে। আর একটা আওয়াজ দাও, বেশি তো যায়নি তো মনে হয়। সারাক্ষণ ঘরের জোকের মতন আমার পেছনে পড়ে রয়েছে, তখন যে র্যাপ করবো সেটাও করার সময় পাইনি। আর এখন রয়েছে প্রচণ্ড তাড়াহুড়ো, আমি এখন এটা সেরে তাড়াতাড়ি করে যাব রেডি হতে। তো এখন দুটো তো অলরেডি প্যাকিং হয়ে গেছে। এটা এমনই একটা জিনিস যেটা আমি প্যাকিং করতে করতে না গলে যায়। এটাকে এইভাবেই না আমি প্যাক করি, প্যাক করে আবার ফ্রিজে রাখতে হবে আমাকে। আর কোনোটার জন্য না সই, এই প্যাকিংটা কি কিউট দেখতে লাগছে বলো। এই প্যাকিংটায় আমি নিজেকে নিজে 100 দিতে চাই। এটা হলো একটা কুরকুরের প্যাকেট, সেটাকে এইভাবে প্যাকিং করে দিয়েছি। বাইরে থেকে যতক্ষণ না সে হাতে ধরে নাড়িয়ে ফিল করবে ততক্ষণ সে বুঝতে পারবে না যে এর মধ্যে কিছু একটা সেরকম থাকতে পারে। হয়েছে তো ফুলটা ভাবছি এখানটাতেই লাগাবো। আর এটার তো সামনে এটা দেখি কোনো একটা এরকম পজিশনে লাগিয়ে দেবো। আর যেটা ফ্রিজে রাখার ওটা আমি চটপট করে র্যাপ করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আবার এই কারুকার্যর চোটে আমার 8:30 বেজে গেল। যাই হোক, এখনো রেডি হতে যেতে পারলাম না। এই দেখো ওপরের হার্ট শেপটা কেমন হয়েছে কমেন্ট করো। যার মধ্যে ভালোবাসা দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না, তার মধ্যেও ঠিক মাথা খাটিয়ে খাটিয়ে দিয়ে দিয়েছি। এই আর একটা, আর এই দেখো এই লাভ সাইনগুলো এক একটাতে এক এক রকম হয়েছে। মাথা কাটিয়ে এই কারুকার্য করতে করতে মাথার ঘাম আমার পায়ে পড়ে গেছে। তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা, এই হার্ট শেপের এই আইডিয়াটা। দেখা যাক যার জন্য করেছি এখন তার কেমন লাগে। আর এখন টাইম নষ্ট করব না, চটপট করে আমি ব্যাগ ভরবো, ভরে সযত্নে লুকিয়ে রেখে দিয়ে এখন আমি যাবো রেডি হতে। চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
হচ্ছে আমার অ্যানিভার্সারির ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন বেরোচ্ছি সবাই, তাই ডাইরেক্ট ওখান থেকে চলে যাবে, মানে দোকান থেকে ওখানে চলে যাবে, আর আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। আমার সব থেকে পছন্দের কালারের শাড়িটা আজকে আমি পরেছি, কালো সব থেকে প্রিয়। আসো আমরা গড়ির মুখটাতে যাই, এবার যাবে সোনুর সাথে, আর আমরা বড় গাড়ি করে একেবারে বেরিয়ে যাবো। ফার্স্ট তো গাড়ি নেওয়ার প্ল্যান ছিল না, অটো করেই যাবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না রাত্রে ফেরার সময় আবার মুশকিল হবে, ওই জন্য একেবারে গাড়ি নিয়েই যাচ্ছি। আমরা গিয়ে বসি, হ্যাঁ তো ঢুকে বসি তবে সবাই। হ্যাঁ তো কেন তুমি ওদেরকে খুঁজে পাচ্ছিলে না? ও ঠিক আছে, এবার পেয়েছো তো, ঠিক আছে। মামাকে কেমন লাগছে? ভালো লাগছে। আর তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে। তোমাকে মিথ্যি লাগছে। ও এই জামাটাই পরবে, আর কোনো কিছু যাই দেখাচ্ছি কোনোটাই ও পরবে না। মানে হাজারো চেষ্টা করেও আমি পরাতে পারলাম না, চুল হাজারো চেষ্টা করেও বাঁধতে পারলাম না। তারপরে অনেক কষ্টে পম্পি এই ওই সেই সবার গল্প শুনিয়ে এইটুকুনি গতি হয়েছে চুলের। কোথায় যেতে? মেলা তো, মেলা তো, মেলাতে যাবো। কত বলুন, ও কত বেলুন, এটা আইসক্রিম না মা, এটা আইসক্রিম খায়, এটা টোটো। আমরা কোথায় যাচ্ছি? সদ্দাদুর দোকানে না, আইসক্রিম খেতে যাচ্ছি না। হ্যাঁ আগের দিনের মতন সদ্দাদার দোকানে যাচ্ছি আইসক্রিম খেতে, ঠিক আছে? কতগুলো খাবো? আচ্ছা এইটুকুও দেবো না, সব এনি খাবে। দাদান কি দেবে না? না আমরা চলো, দাদু ভাই নেবে তো মা, আমরা উপরে উঠবো না? না না এটাই আমরা কোথায় চলে এলাম? সত্যি তো ওই তো ভেতরে লোক, কোন জায়গাটা বসতে? এসেছি কলকাতা 40-তে। তো যতবার আগে এসেছি নিচটাতেই তখন মানে বসতাম, আর ওপরটা তখন হয়ও নি, তো এখন নতুন হয়েছে ওপরটা। এ মাম্মা আমার কাছে আয়। হ্যাঁ বলো, আমি খোলা ময়দান পেয়েছি, এখন তোমার কাছে গেলে কি করে হবে, তাই না? ওই দেখো দেখো একটু পকেটে হাত দিয়ে কি সুন্দর পোজ দিচ্ছে। কে এসছে দেখ তো? সবাই এখন আলাদা আলাদা অর্ডারের চক্করে কে কি খাবে সেটা ডিসাইড করে উঠতে পারছে না। তো ফাইনাল একটা সিদ্ধান্তে আসা হয়েছে, তবে প্রত্যেকেরই মানে আলাদা আলাদা আসছে। যেমন মামুনি, বাপি আর সোনামা তিনজনের সেম বিরিয়ানি খাবে। বাপি মাটন বিরিয়ানি, সোনামা মামুনি চিকেন বিরিয়ানি খাবে, আর কাকাই ফিশের একটা আইটেম নিয়েছে আর তার সাথে নান, বাবা চিলি চিকেন তার সাথে নান, আর সোনু কি নিলে? সোনু কি নিলে? হট গার্লিক ফিশ, আর তার সাথে বাটার নান, আর আমি ফ্রাইড রাইস, আর তার সাথে হট গার্লিক চিকেন। আর সুমন এখনও ডিসাইড করছে, ও এখনও ভেবে যাচ্ছে। সোনাইয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, আর দেখি ওর জন্য কি অর্ডার করা যায়। এখনোই দেখো গভীর আলোচনা চলছে। বলো কি করলে? দেখাও দেখাও দেখাও, দেখি। I love you 3 মাম্মাম। ওয়েলকাম। তুমি শুধু দেখতে থাকো, আবার আসছে ছোটা প্যাকেট বড়া ধামাকা। না আমাদেরকে কেক গিফট করেছে, এই যে নিজে থেকে নিয়ে এসছে, আর সোনাইয়ের জন্য ওপরে এগলেস রয়েছে, কারণ বড় কেকটা এগলেস পাইনিও। এটা একটু লুকিয়ে রাখো, নাইলে এটা চাইবে আগেই। ওই সাইডে রেখে দাও। না দাদু নিয়ে এসছে, দাদু ভাই কেকটা দেখবো, কেকটা দেখে কিছু বলবো না, আমি এই ইউনিক বলে এনেছি। কেকটা দেখবো কিছু বলবো না কেন? কি হয়েছে? একটু অন্যরকম অ্যানিভার্সারির মতো কেক না।
হাই 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 ক্রিকেট গ্রাউন্ড। আরে এটা ইউনিক পেজ, ওদের টেস্ট খুব ভালো। ওরে পাগল, এই না হলে সোনু সোনু। আর কিচ্ছু নেই। আচ্ছা আমরা বুঝতে পেরেছি তো। রেড ভেলভেট নেই। আমরা এক্ষুনি খেলতে নামবো, ব্যাটটা নেবো আমি, বলটা করবে দাদা। তুমি বলো শোনা, মেনু কার্ডটা সরা আমার, মেনু কার্ডটা সরা। এই তো কেটে দিল সব কাটা হয়। হ্যাঁ তো এটাও কাটছি। এখানে কি? ওটা তুমি খাবে? দাঁড়াও দাঁড়াও, তুমি এটা কি চালিয়েছো বাবাই? খেলা চালিয়েছে। কার হ্যাপি অ্যানিভার্সারি মাম্মা? কার হ্যাপি অ্যানিভার্সারি? তোদের কেকটা এই অবস্থা তুলেই নিয়ে যাও। ও মাম্মা ও মাম্মা ও মাম্মা। হয়ে গেছে, এই তো মুখে দিয়ে দাও। হ্যাপি অ্যানিভার্সারি, এবার হলো অ্যানিভার্সারিটা হ্যাপি হ্যাপি। আমার মাম্মা খেয়ে নিয়েছে, এবার হ্যাপি হ্যাপি হয়ে গেছে সবটা। হ্যাঁ তুমি দিচ্ছি। নাও মাম্মা। কফির গন্ধ ভালো। খেতে ভালো। হ্যাপি অ্যানিভার্সারি। কি আমার টেবিল মাকা জোগা হয়ে হ্যাপি যাবে। অ্যানিভার্সারি কার? এটা এখন তুলে দাও এবার। কার অ্যানিভার্সারি শোনায়? ধরিস দে নিজে নিজে। ও দাও খাচ্ছি। কফি টফিতে মার ভালো লাগবে না। না শোনা মা, আমাকে একটু করে দেবো। কেন এটা পুরোটা খাবি? তাহলে ওই খাবারই খেতে পারবো। তাহলে আমি একটু একটু আমি খাইয়ে দিই সবাইকে। নাও না। মামুনি ভালো। বাপি উড়ি বাবারে। সোনু খেতে শুরু করে দিয়েছে, দেখিয়ে দেবো। হ্যাঁ ও কাকাই কাকাই আলাদা এসছে বুঝলো তো, আমাদের সাথে আসি। খেতে ভালো। আমি একটু খাইয়ে দিই বাবা। তাহলে যে কবাব দেবে, তোমাকে তো দিলাম, দাও একটু খাইয়ে দিই। কবাব দিলে আমি সব করা দেখি ভাই। আমি আর খাবো না। আর আমি খাই নি। কি খাচ্ছে? রেশমি কাবাব ভালো মামা? ভালো? ঝাল লেগেছে তাহলে একটু একটু। বাটার নান, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, ফিশ। এটা ফিশ তো বললে? ওটা ফিশ তো, ওটা কাকাই দিয়ে দাও। চাপ। ফ্রেঞ্চ ফ্রাই কে খাবে মাম্মা? এসে গেছে তো ফ্রেঞ্চ ফ্রাই মা। এটা হট গার্লিক চিকেন। এই সাইডে ওটা কি আছে? আমি একটা ফিশ অর্ডার দিয়েছিলাম না? এই তো এই একটা ফিশ এখানে। এটা কি ফিশ ছিল? বিরিয়ানি, মাটন বিরিয়ানি কোনটা একটু মেনশন করবেন। হ্যাঁ ওই সাইডে। এবার খাওয়া দাওয়া শুরু করি। আর একজন তো বাবাকে বসতেই দিচ্ছে না, অনেক দূর, মানে এত দুষ্টুমি করছে, একবার এদিকে দৌড়চ্ছে একবার ওদিকে দৌড়চ্ছে। মাম্মাম মাম্মাম আসো, ফ্রেঞ্চ ফ্রাই খাবো, আসো। বড় জায়গা হলেও সমস্যা জানো তো।
পার্সেলই নিয়েছিল। সব জায়গাতে বন্ধ করেই আমরা হ্যাঁ, তো আমাদের এটা তো একটা অধিকারের মধ্যে পড়ে যে আমরা সব জায়গায় যাই, সব জায়গায় সেই জায়গাটা বন্ধ করে তারপরেই আমরা আসি। তো যথারীতি রেস্টুরেন্টও আমরা বন্ধ করেই যাচ্ছি। এ মামা না না, মামা একটুকুনি কিন্তু, হ্যাঁ অপ্প তো উত্তরই দেবে না, দেখো আর প্রয়োজনই মনে করে না উত্তর দেওয়ার। বাইকে করেই বাড়ি যাবে বাবা, তাহলে কাকাইয়ের সাথে বেরোচ্ছে যখন একেবারে বাবা ওকে নিয়ে যাবে। ওই তো দাদু ভাই উঠছে, তুমি দাদু ভাইয়ের সাথে বসো বসো, ওখানেই থাকবে না মা। মা ওই বাবালি আমাদের সাথে যাবে না তুমি? বড় বাড়িতে যাবে না, আমরা একা একা যাবো। টাটা বাবা, কানে একটু হাত দিয়ে নিও, নাকে আর কানে হাওয়া না লাগে। গাড়ি এসে গেছে, চলো চলো। আমাদের তো হয়ে গেছে ডিনার কমপ্লিট, তবে পুরোটা আমি খেতেই পারিনি, একটুখানি রাইস নিয়ে আমি খেয়ে নিয়েছি। পুচকুটা এত মানে তখন দৌড়দৌড়ি করছিল না, বাবা খেতে পারছিল না, তো যে আমি বেশি আর কিছু খাইনি, অল্প একটু খেয়ে ভাবলাম যে যাই বাড়িতে, তারপরে দেখা যাবে পার্সেল করিয়ে নিই। আমি শুরুতেই বলেছি যে পার্সেল করিয়ে দিন। আর তারপরে সুমনেরও হয়ে গেছিলো, ও কারো কাছে আসলে থাকতে চায় না, বাবা মানে বাবাই, ও দাদু ভাইয়ের কাছেই ওকে থাকতে হবে, তো সেটার জন্যই তাও পার্সেল করিয়ে লাভ হয়নি। সুমন হয়ে গেছিল, তখন দেখছি আবার ওর সাথে খেলছে, আবার পার্সেলটাকে খুলবো, ওই জন্য যেইটুকুনি নিয়েছিলাম প্রথমে ওইটুকুনিই খেয়েছি। তো বাড়িতে গিয়ে এখন আর মানে একবার খাওয়া হয়ে গেলে না আবার সেকেন্ড টাইম খাওয়া খেতে ইচ্ছা করে না। ওদের খাওয়ার থেকে বেশি পার্সেল হয়ে গেছে, দুটো প্যাকেট আলাদা আলাদা করে পার্সেল হয়েছে। ওই পাশে সোনামার হাতে রয়েছে কেক। ক্লাস লাগবে না, বাড়ি গিয়েই খাবো। কিছু কোল্ড ড্রিঙ্কস এর বোতলের সাথে জলের বোতল দিচ্ছে, আবার কিছুর সাথে দিচ্ছেই না, ফ্রি দেখাচ্ছেই না। ওগুলো যারা অনেক আগে তুলেছে মাল, হয়তো লট লট মাল তোলে না, আগের লটের গুলোই নেই, আর নতুন যাদের কাছে রয়েছে স্টক তাদেরটাই রয়েছে। 20 টাকা সেভ ভাবতে পারো। কেমন কাটলো আজকের দিনটা বলো? দারুণ ভালো, খুব ভালো, ভালো কেটেছে বাপি? আমাদের খুব ভালো কেটেছে, তবে এখানেই শেষ না, বাড়ি যাই একটু, না একটু কোল্ড ড্রিঙ্কস খাই, একটু ঠান্ডা হই, তাই না? আশীর্বাদ পর্ব আছে। ও বাবা, আশীর্বাদ পর্ব আছে নাকি? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, ওটা লাগবে না। খাওয়া দাওয়া হাত মোছা না মুখ মোছা হয়ে গেছে। সোনু বিশেষ করে, ও বেটা আজকেও দুপুরবেলায় কি একটা বলেছে যে তুমি পারো নাকি, আমি বলছি আর তুমি আমায় বলবে না এটা বানিয়ে দিতে, না তুমি পারো পারো পারো, মানে ওর কি কোনো একটা জিনিস যখন আবদার করতে হয় তখন আমার কাছে বলে যে এটা করে দাও ও দিবে, এটা আমি খাবো, তো সেটা করে দিই, সেটা খেয়ে দিয়ে মুখটা মুছে নেয়, ব্যাসও ভুলে যায়, ব্যাস আমার পেছনে লাগা আবার শুরু করে তুমি এটা পারো নাকি, তুমি ওগুলো করতে পারো না, তোমারটা খারাপ হয়, এই সমস্ত। তো ওই মুখ মোছার কথাটা তো ওর কথাটাই মনে পড়ে গেল।